যদি অনতি বিলম্বে আলেম ওলামা একরামকে মুক্তি দেওয়া না হয় আর আমাদের যদি রাজপথে নামতে হয়, আজকে যারা সরকার পতনের আন্দোলন নিয়ে আমাদের নেমেছেন, আমরা তাদের সাথে সুর মিলাইতে দ্বিধাবোধ করব না, দ্বিধাবোধ করব না। আজকে হযরত মাওলানা মামুনুল হক যে সমস্ত মামলা তার বিরুদ্ধে দিয়ে দেওয়া হয়েছে, প্রত্যেকটা মামলা জামিনযোগ্য। সেই মামলায় তাকে ফাঁসানোর চেষ্টা করেছিল মাওলানা মামুনুল হক, মুফতি মনির হোসেন, আজকে জেলখানার ভিতরে আছে। বাংলাদেশে তারা যেদিন মুক্তি পাবে, ঢাকা শহর রাজপথ অচল হয়ে যাবে, অচল হয়ে যাবে। 2021 সালে আমরা গ্রেফতার হয়েছিলাম। আমার আগে বক্তব্য রেখেছেন খেলাফত মজলিসের নায়েব আমির জনাব মাওলানা ইউসুফ আশরাফ সাহেব। হেফাজতে ইসলাম বাংলাদেশের কোন কর্মসূচিতে আমি ওনাকে রাজপথের কোথাও দেখেছি বলে আমার স্মরণে পড়ে না, কিন্তু ওনাকে বাসার থেকে অ্যারেস্ট করে ডিবি অফিসে নিয়ে যাওয়া হলো। নিয়া কত সুন্দর কথা, হুজুর লিস্টিতে আপনার নাম আছে, আসছেন যখন কিছুদিন থাকেন। আমার বিআই হযরত মাওলানা খুরশিদ আলম কাসেমি সাহেব আমাকে জিজ্ঞাসাবাদ করার জন্য রুম থেকে বের করে নিয়ে যাওয়া হলো। আমি সম্ভবত মাগরিবের পরে আমাকে যখন আমার রুমে আনছেন, তখন আইসা দেখি আমার বিআই বসা। উনি রুমের ভিতরে আমাকে দেখে দাঁড়াইলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। আরে আমাকে হয়তো গ্রেফতার করতে পারে, কিন্তু আমার বিআই কি করলো? উনি আমাকে বললেন যে আমাকে আইন এই কথা বলছেন, হুজুর লিস্টিতে আপনার নাম আছে, কিছুদিন থাকেন। জেলখানার ভিতরে কাশিমপুর কেরানীগঞ্জ কারাগারে যায় দেখলাম একজন ব্যক্তি জেল কাটতেছেন। লোকটা আমাদের মসলকেরই না, আহলে হাদিস। এই লোক একটা ফ্রিজের দোকানদার, নষ্ট ফ্রিজ সেখানে মেরামত করে। সন্ধ্যার পরে রাত্রে 8টার সময় দোকান বন্ধ করতেছে, তারা যায় পেছন দিক দিয়ে ধরে পুলিশে নিয়ে গেছে। গাড়িতে বসে তাকে বলতেছে, এই তুমি কি মাদ্রাসায় বসছো? বলে না। তো তাহলে তোমার মুখে দাঁড়িয়ে কেন? তোমার মাথায় টুপি কেন? গায়ে লম্বা জামা কেন? এই জন্যই তো আজকে হেফাজতের লিস্টিতে ধরা রাখাই। কারাগারে আরেকজন ছিল আমাদের সাথে, একবারে লেবেন্টিস, কিচ্ছু বুঝে না, সগম বুদাই। ওখানে জিজ্ঞেস করলাম তুমি কি করো? বলে আমি এক মসজিদের খাদেম। তো তুমি গ্রেফতার হলে কেমনে? বলে হুজুর মসজিদ থেকে নামাজ হয়েছে, নামাজ হওয়ার পরে মসজিদ থেকে বের হয়েছি আসরের নামাজের পরে। বের হওয়ার পরে শুনি যে রাস্তায় একটা মিছিল হয়েছে, মিছিল করে লোকজন চলে গেছে। তো আমি ওই রাস্তার দিকে হাঁটতে হাঁটতে আসি, আসরের পরে কাউকে না পাইয়া পুলিশ আমাদের গাড়ি তুলে নিয়ে আসছে। এইভাবে যদি বলতে চাই, প্রত্যেকটা মানুষকে এইভাবে গ্রেফতার করেছেন, রাস্তাঘাটে যাকে যেখানে পেয়েছেন, যাকে যেখানে পেয়েছেন সেইভাবে গ্রেফতার করেছেন। ইফতারের আগ মুহূর্তে বাসায় ঢুকতেছে, ওই মুহূর্তে গ্রেফতার করেছেন। আমাদের জমিয়তুল উলামা ইসলামের নায়েব আমির মাওলানা অ্যাডভোকেট শাহিনুর বাশা চৌধুরী মসজিদে এতেকাফে ছিলেন। এতেকাফ থেকে মসজিদের ভিতর থেকে তাকে টেনে খেসড়ে বের করে গ্রেফতার করে নিয়ে আসছে। 1.5 মাস রিমান্ডে ছিলাম, 1.5 মাস। রিমান্ডের মধ্যে বাংলাদেশের আলেম ওলামা একরামকে উদ্দেশ্য করে যেই ভাষায় গালিগালাজ করা হয়েছে, কোন ভদ্র মানুষের জবান থেকে সেই শব্দ উচ্চারিত হতে পারে না। 1.5 মাস রিমান্ডে যে নির্যাতন করেছেন, জানি না নেতৃবৃন্দ আমাকে সময় দেবে কিনা। আমি যে নির্যাতনের ইতিহাস এখন বলতে শুরু করলে রাত্র শেষ হয়ে যাবে, বলা শেষ হবে না।
মৌলানা আজিজুল ইসলাম আদি আপনাদের সামনে বসে আছেন, তার হাতের পায়ের নখ একটাও রাখে নাই, প্লাস দিয়ে টেকে উঠাই ফেলেছে। এখন হয়তো এই মজলিসে আরো থাকতে পারেন ওলামায়ে কেরাম। চট্টগ্রাম কোর্টে হাজিরা দিতে যায়, হাত পাও ভাঙ্গা, চিরকালের জন্য পঙ্গু করে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। কি দোষ করেছিলাম, কি অন্যায় করেছিলাম? যেই মামলায় 19 মাস জেল খাটলাম, যেই মামলায় একজন 2 বছর জেল খাটতেছেন, সেই মামলায় দলে দলে বিরোধী দলীয় নেতা কর্মী গ্রেফতার হচ্ছে, 1 মাসের মাথায় তাদেরকে জামিন দিয়েছেন। গত কয়েকদিন আগে কোরবানির গরুর বাজারে গেলাম, ট্রাকে আইন না গরু নামাইতেছে। তা আমি গরুর গাড়ির দিকে তাকিয়ে আছি, আমাকে একজন জিজ্ঞেস করে, হুজুর কি দেখেন? আমি বললাম যে আমাদেরকে ওই কাশিমপুর আর কেরানীগঞ্জ কারাগার থেকে যে কোর্টে হাজির করা হতো, গরুকে যে গাড়ি দিয়ে আনছে, গাড়িটা এর চাইতে ভালো ছিল না খারাপ ছিল সেটা দেখতেছে। গরুর বাজারে গরু যেই গাড়ি দিয়ে হাজির করা হয়েছে, এর চাইতে খারাপ গাড়ি দিয়ে আমাদেরকে আনা হতো। আজকে হযরত মাওলানা মামুনুল হক যে সমস্ত মামলা তার বিরুদ্ধে দিয়ে দেওয়া হয়েছে, প্রত্যেকটা মামলা জামিনযোগ্য। যেই মামলায় তাকে ফাঁসানোর চেষ্টা করেছিল, সেই মামলা আজকে এই পর্যায়ে পৌঁছেছে যে কোনো মুহূর্তে তাকে বিনা শর্তে ছেড়ে দেওয়া দরকার। গত কয়েকদিন আগে প্রশাসনের একজন ব্যক্তি আমাকে ফোন করেছেন, ফোন করে খুব সুন্দরভাবে বলতেছেন, হুজুর একটা সুসংবাদ দেওয়ার জন্য ফোন করেছি। জি বলেন, কি সুসংবাদ? বলে মুফতি মনির হোসেন কাসেমি সাহেবের জামিন হয়ে গেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো কথা। আরেকটা সুসংবাদ হলো, নূর হোসেন নুরানি সাহেবের মামলা জামিন হওয়ার পরে কাগজপত্রের যে গাফলা ছিল এগুলি সব ক্লিয়ার, উনি কালকে পরশু বের হয়ে যাবেন। পরের দিন তার জামাই আমাকে জেল গেট থেকে ফোন করে বলল 4টা মামলা তার বিরুদ্ধে দেওয়া হয়েছে। মুফতি মনির সাহেবের মামলায় নতুন করে আরেকটা মামলা দিয়ে তাকে আটকানো হয়েছে। এই এখনই সংকেত কি কর, নতুন করে একটা মামলা দিয়ে আটকানো হয়েছে, সেই মামলা জামিন হয়েছে। আরেকটা মামলা এক দিয়ে তাকে মুন্সিগঞ্জের বর্তমানে আবার রিমান্ডে নেওয়া হয়েছে। অবস্থা দৃষ্টে মনে হয় আমরা সবচাইতে বড় লাভারিস। আমরা কি এই দেশে মামুর বাড়িতে বাঁধেন না? ঘুমাই গেছেন আপনারা? আমরা কি এই দেশের ঘর জামাই? জি, আমরা দেশের ঘর জামাই নয়, আমরা দেশের বাঁধেন নয়, আমরা বন্যার পানিতে এই দেশে বসে আছিলাম। যারা বাংলাদেশের রাস্তাঘাট অবরোধ করে তাদের যেমন 2টা হাত, আমাদের 2টা হাত। কার কতটুকু জনপ্রিয়তা, জনসমর্থন, এটা আমাদের অন্তত জানা আছে। আজকে আমাদেরকে অনেকে বলে আমরা বিষ খেয়েছি। হযরত খালিদ বিন ওয়ালিদ বিষ খেয়েছিল, আপনারা কেউ জানেন না তো? জি, হযরত খালিদ বিন ওয়ালিদ বিষ খেয়ে হজম করেছেন। আমরা যদি বিষ খেয়ে থাকি, আমরাও সেই বিষ হজম করেছি। বাংলাদেশের যেখানে আমরা যাবো সেখানে আমাদেরকে ফুলের মালা দেওয়া হয়, তোমরা যেখানে যাও সেখানে জুতার মারি দাও। তোমাদের ইতিহাস জুতা খাওয়ার ইতিহাস। বাংলাদেশের সামনে কোথাও বের হবে, গালে গালে জুতা পড়বে, গালে গালে জুতা পড়বে। মুসলমান বড় করে শুনে রাখবেন, মাওলানা মামুনুল হক মুফতি মনির হোসেন আজকে জেলখানার ভিতরে আছে। বাংলাদেশে তারা যেদিন মুক্তি পাবে, ঢাকা শহর আসমান অচল হয়ে যাবে, অচল হয়ে যাবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 21টা পয়েন্ট লিখছিলাম, 21টা, একটা বললাম আর বাকি আরো উনি এই 18টা বাকি রয়েছে। শেষটা বলতে চাই, বাংলাদেশে যখন রাজনৈতিকভাবে দেশের আলেম ওলামায়ে কেরামকে হেনস্থা করা হচ্ছে, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে ঐক্য হয়ে
মিথ্যা চিরন্তন জেলে যখন এই দেশের মানুষকে মুশরিক বানাইবার পায়তারা করা হয়েছে, সেইগুল হাদিস আল্লামা আজিজুল হকের নেতৃত্বে জাতি ঐক্যবদ্ধ হয়েছিলেন। হাইকোর্ট থেকে ফতোয়ার বিরুদ্ধে যখন রায় দিয়েছে, মুফতি ফজলুল হক আমিরের নেতৃত্বে জাতি ঐক্যবদ্ধ হয়েছিলেন। যখন এই দেশে শাপলা চত্বরে নাস্তিকের মুক্তাররা দেশের মানুষকে নাস্তিক বানাইতে যাচ্ছে, শাপলা চত্বরে আল্লামা আহমদ শফীর নেতৃত্বে ঐক্য হয়েছে। যখন ভারতীয় আগ্রাসনের মাধ্যমে দেশের মানুষকে গোলাম বানাইতে যাচ্ছে, আল্লামা জুনায়েদ বাবনগরীর নেতৃত্বে মানুষ ঐক্যবদ্ধ হয়েছেন। আজকে মুসলিম ওলামায়ে কেরামকে কারাগারে রেখে এই দেশের ইসলামী আন্দোলনকে যারা সাত করতে চায়, এই দেশের ইসলামকে যারা বিদায় করতে চায়, এই দেশে যারা ওলামায়ে কেরামের উপর নির্যাতন করতে চায়, তাদের বিরুদ্ধে ঐক্যের দামামা বেজে উঠেছেন। স্টেজে বসে আছেন মহিবুল্লাহ বাবনগরী। আপনারা কি তার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে প্রস্তুত? সংগ্রামী ছাত্র বন্ধুগণ, শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি। আমার বিআই খুব সুন্দর বলেছেন, মৌলানা মামুনুল হক সাহেবের মুক্তি এত তাড়াতাড়ি দরকার নাই। আমার মনে হয় আর কিছুদিন থাকলেই ভালো হয়। মৌলানা মামুনুল হক জেল থেকে বাংলাদেশের নেতৃত্ব শূন্য ওলামায়ে কেরামের নেতা হয়ে বের হবেন, সেটাই জাতি প্রত্যাশা করে। বাংলাদেশের যেখানে যায় সেখানেই মুক্তির আওয়াজ উঠেছেন। মুক্তি কার কাছে যাব? যাদের পায়ের নিচে মাটি নাই, যাদের 5% জনসমর্থন নাই, যারা হিরো আলেমের মতো টুকাইকেও তারা সহ্য করতে পারে। মুক্তি কাদের কাছে যাব? যাদের ক্ষমতা ধ্বংসের দামামা বেজে গেছে। পরিষ্কার সাই বলতে চাই, ক্ষমতায় কে যাবে আর ক্ষমতায় কে থাকবে সেটা আমাদের দেখার বিষয় নয়। যদি অনতি বিলম্বে আলেম ওলামায়ে কেরামকে মুক্তি দেওয়া না হয়, আর আমাদের যদি রাজপথে নামতে হয়, আজকে যারা সরকার পতনে আন্দোলন নিয়ে মাঠে নেমেছেন, আমরা তাদের সাথে সুর মিলাইতে দ্বিধাবোধ করব না। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন কারীম, ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম।